তো ইতিহাস সাক্ষী দেয় যে বাদশাহ তার নিজের দেশের জনগণের উপরে অত্যাচার করেছে, মানুষ তাদেরকে শুধু ঘৃণা করেছে, ভালোবাসিনি, প্রশংসা করিনি। কিন্তু যারা স্বৈরাচারী হয় তারা সব সময় প্রশংসা শুনতে অভ্যস্ত। কেউ যদি তার সামনে বদনাম করে তাকে স্বৈরাচার বাদশারা হত্যা করে ফেলে। ইতিহাস বলছে যারাই নিজ দেশের নাগরিকের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, ক্ষমতা যাওয়ার পরে দেশের জনগণ ওই বাদশাকে জুতা পিটা করেছে। শেখ সাদী তার গল্প গ্রন্থে উদাহরণ দেওয়ার জন্য অসংখ্য বাদশার কাহিনী নিয়ে এসেছেন। তার মধ্যে স্বৈরাচার যে বাদশাগুলো থাকে, যে বাদশারা ক্ষমতা পাওয়ার পরে নিজের দেশের প্রজাদের উপরে অত্যাচার করে, এমন একটা কাহিনীও শেখ সাদী তার গল্পের বইয়ে লিখছেন। শেখ সাদী বলছে তৎকালীন সময় রাজা বাদশাদের মধ্যে প্রতিযোগিতা হতো। যখন শিকার করত রাজা বাদশারা পশু পাখি, তখন রাজা সেনাপতি বিভিন্ন মানুষ নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়তো পশু পাখি শিকার করার জন্য। ঠিক তেমনি ভাবে একজন বাদশাহ তিনি রাষ্ট্রের একটা জঙ্গলের দিকে চলে গেছেন, শিকার করতে করতে রাত হয়ে গেছে। তিনার এমন পশু পাখি শিকার করার নেশা যে এমন একটা পশুর পিছনে ছুটতে ছুটতে তিনার লোকজন থেকে তিনি অনেক দূরে চলে গেছেন। একটা গ্রামের কাছাকাছি চলে গেছেন, শুনতে পেল মাগরিবের আজান। তিনি চিন্তা করলো এখন তো আমার প্রাসাদে ফিরে যাওয়ার আর ক্ষমতা নেই, রাত হয়ে যাবে, এখন আমি এই গ্রামের কোনো বড় লোকের বাসায় থাকবো, ধনী লোকের বাসায় থাকবো, পরের দিন আমি রাষ্ট্রে ফিরে যাব। পরের দিন রাষ্ট্রে ফিরে যাব, একজন ধনী লোকের বাসায় থাকবো। তবে তার বৈশিষ্ট্য ছিল সেই বাদশাহ তার নিজ দেশের মানুষের উপরে জুলুম করত, নির্যাতন করত। তৎকালীন সময়ে মানুষের সম্পদ বলতে থাকতো ভেড়া, গাধা, ছাগল, গরু, এইগুলোই। বাদশাহ কি করত? বাদশার নজরে যে পশুটাই ভালো হতো বাদশাহ জনগণ থেকে অন্যায় ভাবে সেই পশুটাই কেড়ে নিত। বাদশাহ এইভাবে তার জনগণের উপরে অত্যাচার করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যে বাদশাহ তার নিজের দেশের জনগণের উপরে অত্যাচার করেছে, মানুষ তাদেরকে শুধু ঘৃণা করেছে, ভালোবাসিনি, প্রশংসা করিনি। কিন্তু যারা স্বৈরাচারী হয় তারা সব সময় প্রশংসা শুনতে অভ্যস্ত। কেউ যদি তার সামনে বদনাম করে তাকে স্বৈরাচার বাদশারা হত্যা করে ফেলে। শেখ সাদী তার গল্পে লিখছেন বাদশাহ রাত হয়ে যাওয়ার মুহূর্তে তিনি একজন বড় লোকের বাসার সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি লক্ষ্য করলেন একজন মালিক তার গাধাকে তিনি প্রহার করছে, মারছে। বাদশাহ বলল, মালিক, হ্যাঁ লোক, তুমি এই গাধাকে এমনি ভাবে পিটাচ্ছ কেন, মারছ কেন, এর কারণ কি বলো? গাধার কেন মারছ? নিরহ অবলা জন্তুর গায়ে কেন মারছ, কেন পিটাচ্ছ বলো? লোকটা বাদশাকে চিনতে পারলো না। লোকটা বলল, আমার কাজ আমি করছি, এতে আপনার সমস্যা কি? আপনি কেন এই কাজের মধ্যে নাক গলাচ্ছেন? বাদশাহ বলছে, অবলা জন্তু মেরে কি বাহাদুরি দেখাচ্ছ? কেন মারছো বলো? তখনও বাদশাহ পরিচয় দিচ্ছেন না। লোকটি বলল, আমি যে অবলা প্রাণীটি মারছি এর মধ্যে কারণ আছে। আমাদের বর্তমান যে বাদশাহ, এই বাদশাহ জনগণের উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে,
জনগণের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে ভক্ষণ করে। তিনি যদি দেখতে পাই আমার কাছে কোনো ভালো ঘোড়া গাধা রয়েছে, তাহলে আমার এই গাধাটাও তিনি কেড়ে নেবে। রাজার কাছে যাওয়ার থেকে খোড়া হয়ে আমার কাছে থাকাও ভালো। এই জন্য রাজার ভয়তে আমি আমার গাধাটাকে খোড়া করে দিচ্ছি, যাতে করে এই গাধাটা রাজা না নিতে পারে। বাদশা বলল, যদি তাই হয় আর মেরো না, আর খোড়া করো না, যতটুকু হয়েছে এতেই এনাফ। বাদশাহ হয়তো আর এটা নেবে না। বাদশার মনে প্রচন্ড রাগ হয়ে গেল। কি ব্যাপার, আমার রাষ্ট্রের জনগণ আমার প্রশংসা করবে কিনা, উল্টা ভাবে আরো আমার বদনাম করছে। কি এমন সমস্যা, জনগণ কেন আমার বদনাম করছে? বাদশাহ রাতের বেলা সারা রাত ধরে টেনশন করে, রাগে তিনি থির থাকতে পারছেন না। সকাল হয়ে গেল, বাদশার সেনাপতি সৈন্যরা এসে বাড়ির সামনে হাজির হলো। শুনেছি এই বাড়িতেই আমাদের বাদশাহ আছে। বাড়ির সামনে একটা বিশাল আয়োজন শুরু হয়ে গেল বাদশাহ এই বাড়িতে। গ্রামের মানুষ দলে দলে দেখতে আসছে তাদের বাদশাকে। এমন অবস্থায় বাদশাহ ওই যে মালিকটা গাধাকে পিটাচ্ছিল, বাদশাহ বলল, কে আমার সামনে আনা হোক। তিনি যখন বুঝতে পারলেন গতকাল যে ব্যক্তি আমার সামনে ছিল সেই ব্যক্তি আর কেউ নাই, এই রাষ্ট্রের বাদশাহ, তিনি বুঝতে পারলেন আমার আজ জীবন নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। আমার জীবনে আমি আর বাঁচবো না, আমাকে বাদশাহ হত্যা করে ফেলবে, যেভাবে বাদশার সামনে বদনাম করেছি। বাদশাহ বলল, কোন কারণে তুমি বদনাম করেছো সেটা আমি শুনেছি, তোমার কিছু বলার থাকলে বলো। জনগণের কথা কি সেটা তুমি বলো। লোকটি বলল, হে বাদশাহ, আমি জানি আপনি আমাকে হত্যা করে ফেলবেন, আমার জীবন নিয়ে নেবেন, কারণ আমি আপনাকে বদনাম করেছি, আমার জীবন শেষ, এটা আমি জানি। কিন্তু বাদশাহ, এটা আমার কথা নয়, আপনার রাজ্যে যত মানুষ আছে যারা আপনার রাজ্যে বসবাস করে সমস্ত মানুষের কথা হলো, বাদশাহ আপনি যেমনি ভাবে অত্যাচার করেন, জুলুম করেন, সমস্ত মানুষ, সমস্ত প্রজারাই আপনার মনে মনে ঘৃণা করে। বাদশাহ চিন্তা করলেন, যদি তাই হয়, সমস্ত রাজ্যের মানুষ যদি আমাকে ঘৃণা করে, তাহলে তো আমার রাষ্ট্র পরিচালনা ভালো নয়। বাদশাহ জনগণের সামনেই বলল, আমি লোকটিকে মেরে ফেলবো না, বরং লোকটির কাছ থেকে শিক্ষা নিলাম, শিক্ষা পেয়েছি যে আমি যেভাবে জনগণের উপরে অত্যাচার করছি, জুলুম করছি, নির্যাতন করছি, সামনের দিন থেকে আমি এমন করব না। আমি ভালো বাদশাদের ন্যায় বাদশাহ হওয়ারও চেষ্টা করব, ভালো বাদশাদের ন্যায় ভালো একজন বাদশাহ হওয়ার চেষ্টা করব।